অনেকেই কিন্তু সয়াবিনের নিরামিষ রেসিপি খেতে পছন্দ করে না। তারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, এতটা ভালো লাগে যে মনে হবে যেন সয়াবিন এভাবেই বানিয়ে খাই। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব আজ আমি তোমাদের কাছে। তো তার জন্য আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়েছি, যে 10 টাকার যে ফরচুনের সয়াবিনটা পাওয়া যায় সেটা নিয়েছি। এবার পরিমাণ মতো কড়াইয়ে জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। সয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে তুলে নেব। এটা খেতে কিন্তু একদমই অন্যরকম লাগে, রেসিপিটা মনেই হবে না যেটা সয়াবিন দিয়ে তৈরি হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো সয়াবিনটা তুলে নেবার পর তার মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ঠান্ডা করে সয়াবিনটাকে এভাবে জলটা পুরো নিংড়ে তুলে নেব। সয়াবিনের মধ্যে যেন কোনো রকম জল না থাকে, সয়াবিনটাকে ভালো করে কিন্তু চিপে নিতে হবে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। সয়াবিনটাকে গ্রাইন্ড করে নিয়েছি, আর একদম কিন্তু পুরো পেস্ট হয়ে যায়নি, হালকা একটু কিন্তু দানা দানা ভাব রয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি এর মধ্যে। তারপর দিয়ে দেবো এটাকে বাইন্ডিং করার জন্য 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। তোমরা এখানে ময়দার পরিবর্তে বেসনটাও ব্যবহার করতে পারো। খুব বেশি ময়দা কিংবা বেসন কিন্তু ব্যবহার করা যাবে না, প্রথমে মেখে দেখে নিতে হবে যে বাইন্ডিংটা ঠিকমতো হয়েছে কিনা। সয়াবিনটাকে ভালোভাবে মেখে নিয়েছি, এবার এর মধ্যে মুইঠার মতো শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো এটাকে। আর তোমরা যদি এটা আমিষ দিনে খাও তাহলে অবশ্যই এর মধ্যে কিন্তু পেঁয়াজ কিংবা রসুন দিতে পারো, অবশ্য খেতে কিন্তু বেশ ভালো লাগে। এভাবে করে কিন্তু সয়াবিনের মুইঠাগুলো তৈরি করে নেব। এবার অন্যদিকে খানিকটা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এতটা তেল কিন্তু রান্নার জন্য লাগবে না, পরে তেলটা কমিয়ে রাখবো। তেলটা ভালো করে গরম হয়ে আসলে মুইঠাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। মুইঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম পুরো লালচে করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডালের সাথে কিংবা সন্ধ্যের খাবার হিসেবেও কিন্তু এটাকে এভাবে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। মুইঠাগুলো ভেজে নেবার পর সেই তেলের মধ্যে এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকেও কিন্তু একটু লালচে করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারো, কিন্তু যে কোনো রান্নায় আলুটা যদি একটু সেদ্ধ করে রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো আলুগুলো ভাজার সময় আমি তার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার রান্না করার জন্য কড়াইয়ে খানিকটা তেল গরম করে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কাকে এভাবে টুকরো টুকরো করে দিয়েছি, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। এইসব উপকরণগুলো ভালোভাবে তেলের সাথে মিশতে দেব। ফোড়নগুলো ভালোভাবে তেলের সাথে মিশে যাবার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকে দিয়ে আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো টমেটোর পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। তোমরা চাইলে কিন্তু এই পেস্টের মধ্যে ধনেটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু ধনেটা ছিল না অ্যাভেলেবেল, তাই ধনে গুঁড়োটা দেওয়া হয়নি। এবার এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে, তো আমাদের মশলা কষানোটা পুরোপুরি কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব।
আলু এবং মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নায় অবশ্য গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। তো যে যতখানি ঝোল খেতে পছন্দ করো সেই অনুপাতে কিন্তু জলটা দিতে হবে এর মধ্যে। যেহেতু এখানে সয়াবিনের যে আমরা মুইঠাগুলো তৈরি করেছি সেই সয়াবিনের মুইঠার মধ্যে কিন্তু অনেকটা ঝোল সোক হয়ে যাবে, তো সেই অনুযায়ী কিন্তু ঝোলটা দিতে হবে এর মধ্যে। ঝোলটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যে সয়াবিনের মুইঠাগুলো দিয়ে আরও 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা পুরোপুরি ফুটে আসলে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সয়াবিন মুইঠা নিরামিষ রেসিপি। তোমাদের এই নিরামিষ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।